আমার মতো কুড়ে মানুষদের যখন হঠাৎ হঠাৎ পাপড়ি চাট খেতে ইচ্ছা করে, তখন আবার কে পাপড়ি বানাবার প্রচুর ঝামেলা। তার থেকে এরকম একটা নাচোস চিপস কিনে নাও, আর তার মধ্যে দিয়ে দাও কিছু গোটা সিদ্ধ করে রাখা আলু। সেটা ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার যখন আলুটা সিদ্ধ করেছিলাম তখনই কতগুলো ছোলা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেই সিদ্ধ ছোলাও ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা ছোলা, আর তার উপরে একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম বিট নুন। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের মধ্যে সামান্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে সেই মুহূর্তে তেঁতুলের চাটনি ছিল না, তাই আমি সামান্য চিনি ওই টক দইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি। আবার উপর থেকে একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চাট মশলা। আমার কাছে রোস্টেড জিরা গুঁড়াটাও শেষ হয়ে গেছে সেই মুহূর্তে। এবার যেহেতু আগেই বললাম তেঁতুলের চাটনি ছিল না, তাই ওপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে, একটু বিট নুন দিয়ে, সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে, এবার সেও ভাজাটাও গেছে সেই মুহূর্তে শেষ হয়ে, তাই দিয়ে দিলাম চানাচুর। তারপর সঙ্গে সঙ্গে পেটে পাচার করে দিলাম।